আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোড উইথ নাসিম। কোড উইথ নাসিমের সাথে আমি নাসিম আছি আপনাদের সাথে। তো আজকে ধারাবাহিকভাবে HTML এর টিউটোরিয়াল নাম্বার 3। সো আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব HTML অ্যাট্রিবিউট নিয়ে। সো আমি যথারত আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাচ্ছি। তো আমি আমার একটা HTML ফরম্যাট অলরেডি করা আছে। আপনারা যারা আমার আগে টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা খুব ভালোভাবেই এই ফরম্যাটটা সম্পর্কে তাদের খুব ভালো আইডিয়া আছে। মানে যারা হচ্ছে বেসিক HTML শিখে চাচ্ছেন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে প্রবেশ করার জন্য। সো আমি হচ্ছে HTML অ্যাট্রিবিউটগুলো নিয়ে আজকে আলোচনা করব। সো যথারীতি আমি হচ্ছে আমার বডি পার্টে চলে যাচ্ছি। আমি আমার বডি পার্টে কাজ করব। সো ওকে, HTML অ্যাট্রিবিউটে আমি ফার্স্ট যে অ্যাট্রিবিউটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউটে আমি যদি আমার ওয়েবসাইটটাকে শো করাতে চাই, ভিজিট সফটওয়্যার কোম্পানি ওয়েবসাইট, এখানে যদি আমি হচ্ছে এটিকে আমি যদি রেফ ট্যাগ নেই অ্যাট্রিবিউটে, সো এখানে আমি আমার কোম্পানি ওয়েবসাইটে যদি আমি দিই www.metaboxsoft.com। সো আমি সেভ দিয়ে যদি আমার ফ্রন্ট এন্ডে যাই, ফ্রন্ট এন্ডে যাওয়ার পর আমি ভিজিট সফটওয়্যার কোম্পানি ওয়েবসাইটে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাকে সরাসরি এখান থেকে রিডাইরেক্ট করে আমার কোম্পানির যে ওয়েবসাইট সেখানে নিয়ে যাচ্ছে। তো অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে এটা যে আমার যে হচ্ছে যে লিঙ্কটা আমি করে দিব অ্যাট্রিবিউটের সাহায্যে, সো ওই লিঙ্কে আমাকে সরাসরি নিয়ে যাবে। এখন আমি হচ্ছে ইমেজ যে অ্যাট্রিবিউট আছে, ইমেজ অ্যাট্রিবিউটটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো আমি ইমেজ আইএমজি লেখার পর এখানে যদি হচ্ছে আমি র্যাফ না, এখানে হবে আসারসি, মানে আমি যদি সোর্সটা দিয়ে দিই এখানে, সাপোজ আমি যদি এইখানে যদি আমার কোম্পানির লোগোর যে সোর্স মানে এটা যদি আমি এখানে দিয়ে দিই কপি ইমেজ অ্যাড্রেস, এটা যদি আমি এসআরসি মানে সোর্সে যদি আমি দিয়ে দিই, তারপর আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, সেভ দেওয়ার পর আমি যদি হচ্ছে আমার ফ্রন্ট এন্ডে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার HTML এর ফাইলে আমার হচ্ছে সরাসরি রেন্ডার হয়ে হচ্ছে আমার কোম্পানির যে লোগোটা সেটা চলে আসছে। ওকে, সো ইমেজ যে ইমেজ অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে এইটা। আপনারা হয়তো দেখেছেন যে প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে আইএমজি ট্যাগ থাকে, অ্যান্ড আইএমজি ট্যাগের মানে ইমেজ অ্যাট্রিবিউটের মধ্যে আমি হচ্ছে যদি আমার ইমেজের প্রত্যেকটা ইমেজের যে সোর্সটা যদি আমি সোর্সে আমি বসিয়ে দিই তাহলে হচ্ছে আমার ফ্রন্ট এন্ডে সেই ইমেজটা শো করবে। আমি সাপোজ হচ্ছে ধরেন আমি হচ্ছে আমার লোকাল হোস্ট থেকে আমি একটা পিকচার আমার ইমেজ অ্যাট্রিবিউটে দিতে যাচ্ছি। সো বেবি পিকচার যদি আমি দিই, এখান থেকে যদি এই বেবি পিকচারটা নেই, কন্ট্রোল সেভ, আমি সেভ দিচ্ছি, সেভ ইমেজেস। আমি হচ্ছে আমার সরাসরি HTML ফাইলে নিয়ে যাচ্ছি। HTML ফাইলে আমি যদি বেবি নামে যদি সেভ করি, তো বেবি নামে সেভ করার পর আমি হচ্ছে আমার HTML যে কোড এডিটরে চলে যাব। সো এখানে এসআরসি সোর্সের মধ্যে এখানে আমার যেহেতু বেবি পিকচারটা আছে, তো আমি সরাসরি বেবির পিকচারটা আমি ইউজ করতে পারবো এখানে। সোর্সে আমি এটা কেটে দিচ্ছি baby.jpg, বাস কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করছি। সেভ করে আমি আমার ফ্রন্ট এন্ডে চলে যাচ্ছি। আমার ফ্রন্ট এন্ডে আমি গিয়ে আমি হচ্ছে যদি রিলোড দিই, বুম, আমি আমার ফ্রন্ট এন্ডে হচ্ছে বেবি পিকচারটা দেখতে পাচ্ছি। সো দিস ইজ রিয়েলি নাইস। আমাদের ওয়েবসাইটে অনেক ধরনের পিকচারই প্রয়োজন হবে, লাইক
এইখানে যদি ধরি যে হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার ইউজ করা হয়েছে, লোগোতে পিকচার ইউজ করা হয়েছে, এরকম অনেক অনেক পিকচার থাকে ওয়েবসাইটে। সো এই পিকচারগুলা শো করানোর জন্য হচ্ছে অবশ্যই আমার আইএমজি মানে ইমেজ অ্যাট্রিবিউটটা প্রয়োজন পড়বে। ইমেজ অ্যাট্রিবিউট ছাড়া আমি হচ্ছে এই পিকচারগুলো আমার ফ্রন্ট এন্ডে শো করাতে পারবো না। সো ইমেজ অ্যাট্রিবিউটটা অবশ্যই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা এখন ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করছি তাদের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। ওকে, তো ইমেজ অ্যাট্রিবিউটটা আমি শো করেছি অলরেডি। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে। সো আপনারা হয়তো জানেন যে HTML এর সাথে CSS একসাথে মিক্সড করে হচ্ছে একটা পেজের ডিজাইন করলে সেই পেজটা অবশ্যই সুন্দর হয়। সো আমি স্টাইল অ্যাট্রিবিউটটা মানে CSSটা হচ্ছে অ্যাট্রিবিউট আকারে আমার হচ্ছে পি ট্যাগের মধ্যে আমি অ্যাপ্লাই করব। সো দিস ইজ প্যারাগ্রাফ, GRAPH প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ। সো পি ট্যাগের মধ্যে আমি যদি আমার স্টাইল অ্যাট্রিবিউটটা অ্যাড করি, স্টাইল অ্যাট্রিবিউটে আমি যদি লিখি যে ব্যাকগ্রাউন্ড কালার রেড থাকবে। সো আমি Ctrl+S দিয়ে যদি আমার ফ্রন্ট এন্ডে যাই, ফ্রন্ট এন্ডে গিয়ে যদি হচ্ছে আমার রিফ্রেশ দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার স্টাইল অ্যাট্রিবিউটটা আমার পি ট্যাগে অ্যাপ্লাই হয়ে গিয়েছে অলরেডি। দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ আমার ফ্রন্ট এন্ডে শো করছে, যেটার ব্যাকগ্রাউন্ড অলরেডি রেড হয়ে আছে। তো এইখানে ব্যাকগ্রাউন্ড রেড, কালার যদি আমি হোয়াইট ইউজ করার পর আমি Ctrl+S দেই, আমি দেখতে পাচ্ছি যে রিফ্রেশ দেওয়ার পরে আমার ফন্টের কালার চেঞ্জ হয়ে হোয়াইট কালার হয়ে গিয়েছে। সো স্টাইল অ্যাট্রিবিউটগুলো আসলে প্রত্যেকটা এলিমেন্ট বলেন বা প্রত্যেকটা ট্যাগে বলেন, স্টাইল অ্যাট্রিবিউটটা আপনারা ইজিলি এভাবে ইউজ করতে পারবেন। সো এটা ছিল হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করার সিস্টেম HTML ফাইলে, HTML ট্যাগে। ওকে, সো আমি ইমেজ অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমি হচ্ছে পি ট্যাগটা যদি আমি কাটি, আমার যে ইমেজ অ্যাট্রিবিউটটা ইমেজ যে ছিল, সো এখানে আমি যদি Ctrl+S দিই, দেওয়ার পরে হচ্ছে আমি আমার ফ্রন্ট এন্ডে দেখতে পাচ্ছি যে আমার ইমেজটা শো করছে। এখন এমনও হতে পারে যে মাঝে মাঝে সার্ভার প্রবলেমের জন্য বা টেকনিক্যাল কিছু ইস্যুর জন্য ইমেজগুলা লোড নিতে পারে না। সো দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে ওয়েবসাইটে হিজিবিজি দেখা যায়, বা ওয়েবসাইটের কোথায় কোন কন্টেন্টটা ছিল সেই কন্টেন্টটা ক্লিয়ারলি বোঝা যায় না। সো দ্যাটস ওয়াই একটা সলিউশন আছে এখানে। প্রত্যেকটা ইমেজ ট্যাগের আমি যদি আলচার অ্যাট্রিবিউটটা আমি যদি দিয়ে দিই, তাহলে হচ্ছে দিস ইজ বেবি পিকচার। সো এটা দিয়ে আমি যদি সেভ করি, তাহলে আমার ফ্রন্ট এন্ডে আমি বেবিটা দেখতে পাচ্ছি। সো বাই এনি চান্স যদি সার্ভারে কোনো প্রবলেম থাকে বা সার্ভার ক্র্যাশ করে, সো যদি হচ্ছে আমার স্ট্যাটিক ফাইলগুলো লাইক ইমেজ ফাইলগুলো যদি ফ্রন্ট এন্ডে শো না করে, ধরেন হচ্ছে কোনো একটা ইন্টারনাল প্রবলেমের জন্য বা এক্সটার্নাল প্রবলেমের জন্য যদি এই প্রবলেমটা হয়, তাহলে হচ্ছে দেখেন আমি জাস্ট একটা ফন্ট তুলে দিয়েছি, তো দেখতে পাচ্ছি যে আমার বেবি পিকচারটা এখান থেকে চলে গেছে। সো আমি এখানে বুঝতে পারতেছি না যে আমার এখানে কিসের ছবি ছিল। সো আমি আলচার অ্যাট্রিবিউটটা যদি আমি হচ্ছে আমার ইমেজ ট্যাগের মধ্যে অ্যাড করে দিই, ইমেজ অ্যাট্রিবিউটে অ্যাড করে দিই, তাহলে ইমেজে যদি আমি হচ্ছে অ্যাট্রিবিউটটা অ্যাড করে দিই, তাহলে পিকচারটা কোনো টেকনিক্যাল ইস্যু বা আদার্স ইস্যুর জন্য যদি শো নাও করে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার ফ্রন্ট এন্ডে শো করতেছে দিস ইজ বেবি পিকচার। মানে একজন ইউজার বা ফ্রন্ট এন্ডে যে সাইটটা ব্রাউজ করবে, সে অন্ততপক্ষে অ্যাটলিস্ট বুঝতে পারবে যে এখানে একটা বেবি পিকচার ছিল। সো এটা হচ্ছে মানে আলচার অ্যাট্রিবিউট। সো আজকের এই টিউটোরিয়াল এই পর্যন্তই। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব।
তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।